সাবধান, তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলা কখনোই করবেন না। এই তাহাজ্জুদ নামাজ যারা পড়েন, এই ভুলগুলা করার কারণে তাহাজ্জুদ নামাজ হবেই না। এই তাহাজ্জুদ নামাজ আপনাকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিয়ে যাবে। যদি তাহাজ্জুদের নামাজে এই তিনটি ভুল যদি করেন, অপ্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনেরা, কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেই নামাজে আল্লাহ খুশি থাকে, যেই নামাজে দোয়া কবুল হয়, যেই নামাজে বান্দাকে আল্লাহ পুরস্কার দিয়ে থাকেন। কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজে তিনটি ভুল করার কারণে কষ্ট করে ভোর রাতে আপনি কষ্ট করে ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আপনার তাহাজ্জুদ কিন্তু কোনো কাজে লাগবে না। এই তিনটি ভুল করার কারণে জন্য সাবধান। প্রিয় মা বোনেরা আমার, হাসরের ময়দানে কিছু নামাজির নামাজ, কিছু পুরুষ এবং নারীদের নামাজ তাদের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। তাদের নামাজ আমার আল্লাহ কবুল করবেন না। আজকে আপনাদেরকে যেই তিনটি ভুলের কথা বলে দিব, আমি সহজ করে সুন্দর করে তিনটি ভুল, কি ভুলগুলা করে থাকে অধিকাংশ মানুষ, এই ভুলগুলা শোনার পরে আজকের পর থেকে আর ভুলগুলা করবেন না, সংশোধন হয়ে যাবেন। তারপর সুন্দর করে যদি তাহাজ্জুদ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, হাবিব, আমার বান্দারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জীবনের যৌবনের গোপন প্রকাশ্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, একটা গুনাহ তাদের আমলনামার মধ্যে রাখব না। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়ায় যেই জায়গায় যাবেন সম্মানিত হবেন, এবং পরকালে আল্লাহ তাআলা হাসর মিজান পুলসেরাত সব জায়গায় সম্মানের সাথে আল্লাহর জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন। 3 নাম্বার হলো, আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত পূরণ করবেন। 4 নাম্বার, জান্নাতের লিস্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা লিখে দিবেন যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আজকে আপনাদেরকে নবীজির জীবনের শ্রেষ্ঠ একটি দোয়া, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে যখন জাগতেন, তিনি উঠেই চোখ খুলেই সাথে সাথে তিনি দোয়া পড়তেন, এই দোয়াটি, এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া পড়ে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন। নবীজি বলছেন, উম্মত, তোমরাও যদি তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হও আর যদি দোয়াটি পড়ো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তাই দিবেন, আর 100% তুমি তোমার তাহাজ্জুদের নামাজ কবুল হবে। যদি তুমি এই 3টি ভুল যদি না করো, তাহলে তোমার নামাজ জিকির সব কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, প্রথমে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হব, তখন আমরা কোন দোয়াটি পড়ব, যে দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে ধন দৌলত চাইলে ধন দৌলত দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, সম্মান চাইলে সম্মান দিবেন। মহান রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। দোয়াটি কি, আসুন আমরা জেনে নেই। ঘুম ভাঙ্গার সাথে সাথে ভোর রাতে তাহাজ্জুদের সময় চোখ খুলে অজু করা লাগবে না, অজু করা লাগবে না, বিছানার মধ্যেই আপনি শুয়ে অথবা বসে দোয়াটি পড়বেন। লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, এই যে এটা পড়লাম এটার সাথে আরেকটু বাকি আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলছি দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুক পড়লেই হবে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুক পড়লেই হবে। আরেকবার বলছি, সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুক পড়লেই হবে। আবার যদি একটু বাড়াতে চান, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পর্যন্ত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়াটি 3 বার পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এবার আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। তাহাজ্জুদ নামাজে যে 3টি ভুল করলে এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা, জান্নাতে নিবে না। এই নামাজ আল্লাহ কবুল করবেন না, আল্লাহ আপনার প্রতি নারাজ থাকবেন, জাহান্নামে টেনে টেনে আপনাকে নিয়ে যাবে। 1 নাম্বার একটি ভুল হলো অজুর মধ্যে, আর 2টি ভুল হলো তাহাজ্জুদের নামাজের মধ্যে। বলবেন যে হুজুর একটি ভুল অজুর মধ্যে, এটা কি ভুল? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও। ওযুটা নবীর তরিকায় করতে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ওযু শিক্ষা দিয়েছেন এবং নবীজির স্ত্রীদেরকে ওযু শিক্ষা দিয়েছেন নারীরা কিভাবে ওযু করবে। ওযুর মধ্যে যেই ভুলগুলা অধিকাংশ নারী পুরুষ করে থাকে, অধিকাংশ নারীরা ওযুর মধ্যে যেই ভুলগুলা করে, 1 নাম্বার ভুল করে তারা ভালো করে সুন্দর করে ওযু করে না, ওযুর মধ্যে শুকনো থাকে। আপনি যে ওযু করলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যদি একটা পশম শুকনো থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। তাহলে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। বিশেষ করে আমার মা বোনেরা যারা হাতের মধ্যে আংটি পরে, এই আংটি নাড়াচাড়া করে না, আংটির ভিতরে কিন্তু শুকনা জায়গা থাকে। আংটির ভিতরে শুকনো জায়গা থাকলে আপনার ওযু হবে না। নাকফুল আছে, নাকফুলটা নাড়াচাড়া করে না, এই নাকফুলের ভিতরে যদি পানি প্রবেশ না করে আপনার ওযু হবে না। তারপর যেই ভুলগুলা করে, মুখমণ্ডল ভালো করে ধোয় না, এই যে কানের কাছে দিয়ে শুকনো থাকে, আবার ভুল করে হাতের কনুই সহ কনুইগুলা ভালো করে ধৌত করে না,
তারপর পায়ের গোড়ালি ভালো করে ধৌত করে না, হাত পায়ের আঙ্গুলগুলা ভালো করে এই ধৌত করে না, খিলাল করে করে ধৌত করে না। এই ভুলগুলা অধিকাংশ নারীরা করে থাকে। অজুটা কিভাবে করবেন সুন্দর করে সংক্ষেপে বলে দেই। ও প্রিয় মা বোনেরা, প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন, তারপর বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন, আঙ্গুলগুলা ভালো করে ধৌত করবেন, 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, ডান হাতে পানি দিবেন, বাম হাতে নাক পরিষ্কার করবেন। 3 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন, চুলের গোড়া থেকে মা বোনেরা থুতুর নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। অধিকাংশ মা বোনেরা মাথা মাসেহ করতে জানে না ঠিক মতো সুন্দর করে। মাথা মাসেহটা কিভাবে করবেন? হাতের মধ্যে পানি নেবেন, পানিটা ফেলে দিয়ে আঙ্গুলগুলা এমন করে সামনের আঙ্গুলগুলার মাথাগুলা মিশাবেন, তারপর কপালের চুল থেকে শুরু করে গর্দানের চুলের শেষ সীমানা পর্যন্ত করবেন। তারপর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কানের চিপা চাপা মাসে করবেন, বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের উল্টা পিঠ মাসে করবেন, হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসে করবেন। তারপরে ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন, আঙ্গুলগুলা ভালো করে ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। এমন করে সুন্দর করে অজু করবেন। অজুতে যদি আপনার শুকনো থাকে, অজুতে যদি ত্রুটি থাকে, আপনার নামাজ হবে না, নামাজ হবে না, তাহাজ্জুদ হবে না, তাহাজ্জুদের নামাজ হবে না যদি অজুর মধ্যে যদি ত্রুটি থাকে। এটা হলো অজুর মধ্যে 1 নাম্বার ভুল গেল। আর 2টি ভুল হলো আপনার তাহাজ্জুদের নামাজে। বলতে পারেন যে হুজুর তাহাজ্জুদের নামাজে আবার ভুল কিভাবে? তাহাজ্জুদের নামাজে 1 নাম্বার যে ভুলগুলা করে থাকে, সূরা কেরাতের মধ্যে ভুল করে, সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, সূরা ইখলাস শুদ্ধ করে পারে না। যেই সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই সূরাগুলা শুদ্ধ করে পারে না। ও মহিলা মা বোনেরা, কমপক্ষে 2টা সূরা শুদ্ধ করে শিখুন। 2টা সূরা আপনি শুদ্ধ করে শিখুন, যেন কোনো ভুল না হয়। যদি 2টা সূরা শুদ্ধ করে পড়তে পারেন, এই 2টা সূরা দিয়ে কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেন। যেমন আমি অধিকাংশ নারীরা মা বোনেরা কিন্তু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। সূরা ইখলাসের মধ্যে কিভাবে ভুলগুলা করে আমি 2-1টা ভুল ধরিয়ে দেই। এমন করে ভুল প্রতিটি সূরার মধ্যে নারীরা পড়ে। সূরা ফাতিহার মধ্যে ভুল করে। যেমন সূরা ইখলাসের মধ্যে কি ভুল করে? সূরা ইখলাসের প্রথম যে শব্দটা কুল, এটা ধাক্কা দিয়ে পড়তে হয়। কুল, এটাকে কুল ধাক্কা দিয়ে না পড়ে বলে কুল। একটা হচ্ছে কুল আর একটা হচ্ছে কুল। কুল যদি বলেন এটা কিন্তু কুল, এটা শব্দ আরেক, অর্থ আরেক। আর কুল নর্মাল কুল, এটা হলো শব্দ আরেক, অর্থ আরেক। অর্থের ভিন্নতার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কুল হুয়াল্লাহ, অধিকাংশ নারীরা বলে কুল হুয়াল্লাহ। আবার কি বলে আরেকটা ভুল করে কুলফু, কুলফু আল্লাহ। না না, এটা কুল হু, কুল হু আল্লাহ। ভুলগুলা বুঝতে পারতেছেন? এই ভুলগুলো আপনারা করে থাকে। তারপরে আল্লাহুস সামাদ, এটাকে অনেকেই বলে আল্লাহুস সামাদ। আল্লাহ না, আল্লাহ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 2-1টা ভুল আপনাদেরকে বলে দিলাম। আবার সূরা ফাতিহার মধ্যে অনেকে ভুল করে। যেমন সূরা ফাতিহা শুরুতে আলহামদু চিকন করে আলহামদু, অনেকে বলে আলহামদু, হামদু
আর হামদু এটা এক না, অর্থের ভিন্নতা হয়ে যায়, হরফের ভিন্নতা হয়ে যায়, অর্থের ভিন্নতা হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। সূরা ফাতিহার মধ্যে আরো ভুল করে থাকি, আর রাহমানির রহিম, অনেকে বলে আর রাহমানির রাহিম। এই যে অনেকে বলেন আর রাহমা, রা কোনো আরবিতে হরফ নাই, এটা হবে আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মা টান আছে, অনেকে টান দেয় না, কয় মালিকি ইয়াউমিদ্দিন। এমন করে কিন্তু সূরাগুলার মধ্যে ভুল করেন। এই সূরাগুলার মধ্যে যদি ভুল করেন আপনার নামাজ হবে না, আল্লাহ কিন্তু খুশি হন নাই নামাজে। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়েন, সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা নারীরা, এখন তো আপনার আশেপাশে বহু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, অসংখ্য মানুষ, অসংখ্য মহিলারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। আপনি তাদের কাছে যান, কমপক্ষে সূরা ফাতিহা সহ আরও 2টা সূরা আপনি শিখেন শুদ্ধ করে আপাতত, তারপরে আপনি আস্তে আস্তে কায়দা আমপার এগুলো পরে পরে শুদ্ধ করেন। এই ভুলগুলার কারণে তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, হবে না। 3 নাম্বার, মহিলা মা বোনেরা যেই ভুলটি করে থাকেন, মহিলা মা বোনেরা আমার, 3 নম্বরে যেই ভুলটি করে থাকেন সেটি হলো নামাজের মধ্যে তাড়াহুড়ো করে। নামাজের মধ্যে কি তাড়াহুড়ো করে? নামাজের মধ্যে তাড়াহুড়ো করে সূরা কেরাত তাড়াতাড়ি পড়ে, রুকুতে যায়, রুকুর তাসবিহ তাড়াতাড়ি পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, না না, ধীরে ধীরে পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে দোয়া আছে, দোয়া পড়ে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার ঠাস করে সেজদায় চলে যায়। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। সুন্দর করে পড়ে তারপর সিজদায় যাবেন, সিজদার তাসবিহগুলা সুন্দর করে ধীরে ধীরে পড়বেন। এক সেজদা দিয়ে বসে কিন্তু দোয়া আছেই, অধিকাংশ মহিলারা এই দোয়া পারে না, পড়েও না। আল্লাহু আকবার বলে এক সেজদা দিয়ে বসে তাড়াহুড়ো করে চলে যায়। একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এজন্য এই দোয়াগুলা জানতে হবে, ধীরে ধীরে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে, না হয় আপনার নামাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, দুনিয়ায় সব থেকে বড় চোর কে? সাহাবীরা বললেন যে স্বর্ণ চুরি করে, দিনার দিরহাম টাকা পয়সা যে চুরি করে। নবীজি বললেন, না রে না, সব থেকে বড় চোর হলো যে নামাজে তাড়াহুড়ো করে সূরা কেরাত ঠিক করে পড়ে না, নামাজে তাসবিহগুলা সুন্দর করে পড়ে না, দোয়াগুলা ঠিক করে পড়ে না, তাড়াহুড়ো করে, সে হলো সব থেকে বড় চোর। ও প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজে সাবধান, এই 3টি ভুল করা যাবে না, তাহলে তাহাজ্জুদ নামাজ হবে না। আজ থেকে চিরতরে এই 3টি ভুল থেকে নিজেকে সংশোধন করে নেন, সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ পাক প্রত্যেক মা বোন এবং আমার ভাইদেরকে, ও প্রিয় মা বোনেরা, সবাই যেন আমরা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।